উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অসুস্থ ছাত্রী। বীরভূমের ছাত্রী মুর্শিদাবাদের হাসপাতালের বেডে বসেই দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মানবিক রূপে নবগ্রাম থানার পুলিশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক অসুস্থ ছাত্রীর জন্য নজির গড়ল নবগ্রাম থানার পুলিশ। পরীক্ষার আগের রাতে অসুস্থ হয়ে পড়া রীনা মণ্ডল নামে এক ছাত্রীর জন্য হাসপাতালে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করে দিল পুলিশ প্রশাসন। বীরভূমের নলহাটি থানার শীতল গ্রাম পঞ্চায়েতের চেতনকান্দি এলাকার বাসিন্দা রীনা মণ্ডল নলহাটি থানার প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল ভগলদিঘি হাই স্কুলে, কিন্তু পরীক্ষার আগের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ বোধ করার পর পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করে রীনা। বিষয়টি জানতে পেরে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত ও থানার অন্যান্য পুলিশ কর্মীরা উদ্যোগ নিয়ে হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে দেন। পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে হাসপাতালের বেডেই প্রথম দিনের পরীক্ষা দেয় রীনা। পুলিশের এই মানবিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। রীনার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, আপনি কি হসপিটালে বেডে পরীক্ষা দিলেন? হ্যাঁ। হঠাৎ করে কি হয়েছিল? শ্বাসকষ্ট। কখন ভর্তি হয়েছিলেন? সকালে 10টার দিকে। দিয়ে তার মধ্যে সুস্থ হয়েছিলেন নাকি? হ্যাঁ, সেলাইন দিয়েছে, চলছে, একটু সুস্থ এখন। পরীক্ষার জন্য কারা আপনার সাহায্য করলেন? স্যাররা। পুলিশের কেমন সহযোগিতা পেয়েছেন? ভালো। নবগ্রাম থানা পুলিশের? হ্যাঁ। পুলিশের কেউ ছিল এখানে? হ্যাঁ, গাড়ি ছিল, একজন দিদি ছিল। এখানে হসপিটালে কবে ভর্তি হয়েছিলেন? আজকে। হসপিটালের বেডেই বলা হয় পরীক্ষা দিলেন, এক নতুন অভিজ্ঞতা, কি বলবেন? অভিজ্ঞতাটা কেমন লাগলো? ভালো, খুব ভালো পরিষেবা এখানে, খুব ভালো সুস্থভাবে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে বন্ধু বান্ধব ছেড়ে যে একাই পরীক্ষাটা দিলেন, কোনো মন খারাপ বা কিছু মনে হলো? না, ঠিক আছে, ভালো হয়েছে। পরীক্ষা সেন্টার কোথায় ছিল? পরীক্ষা সেন্টার ছিল ভগলদিঘি। হঠাৎ করে কি হলো? হঠাৎ করে রাত্রের দিকে খুব অসুস্থ হয়, মোটামুটি তখন বাজে প্রায় রাত্রি 8টে, মানে উপদ্রব, মানে শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট, শরীরটা খুব খারাপ করছে, দুর্বল মানে অবস্থা, আমি বসতে পারছি না, এই ছটপট করছে। আমি রাত্রে ঘুম ভেঙে গেল, মেয়েও তো ঘুমায়নি, আমরাও ঘুমাইনি। সকাল হলো, গ্রামে একটা প্রাথমিক চিকিৎসক আছে সঞ্জয় পাল, ওনার কাছে ছুটে গেলাম। তো উনি বলছে সঙ্গে সঙ্গে তুমি এক কাজ করো, তুমি ডাইরেক্ট নবগ্রাম ভর্তি করে দাও, ওনার একটু সেলাইনের প্রয়োজন আছে। হ্যাঁ, বুকটা একটু হাত দিয়ে দেখলো, তা বললো সেলাইনের প্রয়োজন আছে, তারপরে ও চিকিৎসা যা করার ওনা করবে, ভালো চিকিৎসা হয় ওখানে। এই বলে এই নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে আমার মেয়েকে ভর্তি করে দিই। মেয়ে কি মাঝে সুস্থতা বোধ করে পরীক্ষা দেওয়ার ইচ্ছা করেছিল? বুঝতে পারলাম না। মেয়ে কি মাঝে সুস্থতা বোধ করেছিল দিয়ে পরীক্ষা দেওয়ার কথা জানাই? না, পরীক্ষা তো ও তো প্রস্তুতি নিয়েই নিয়েছিল। না, হসপিটালে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটালে, হ্যাঁ, ওখানে চিকিৎসাটা করলো বা সেলাইনটা চাপালো, নিয়ে মোটামুটি ও বলছে যে বাবা একটু হেড স্যারকে ফোন করো না, যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে আমি আস্তে আস্তে, মানে আমার বছরটা লস হয়ে যাবে, তা আমি এই পরীক্ষাটা আস্তে আস্তে যা পারতাম করতাম, কোনো রকমে আমি 5 নাম্বার 9। ভূমিকা কেমন ছিল? হ্যাঁ, পুলিশের ভূমিকা কেমন? খুব সুন্দর হেল্প করেছেন ওনারা, ওদের অবদান আমি ভুলবো না। বা এখানকার স্থানীয় আমার যারা আত্মীয় স্বজন আছে তারা খুব হেল্প করেছে, ওনাদের সাপোর্টে আমি সব কিছু করতে পেরেছি। আমার হেড স্যার, আমার প্রসাদপুর রামরঞ্জন, মানে আমার মেয়ের যে হেড স্যার, উনি যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করেছেন। হ্যাঁ, একজন এসেছিলেন, আমি হয়তো সেরকম চিনি না, এক ভদ্রলোক এসেছিলেন এখানে। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।